রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা নিয়ে আসবো ভাগবতের নবম স্কন্ধ, সপ্তম অধ্যায়, কট্টাঙ্গ চরিত্র, তারপরে রামচরিত্র অষ্টম অধ্যায়। ভাগবত আমার গোবিন্দের দেহকানি, যেখানে ভাগবত পাঠ হয় সেইখানে বৃন্দাবন ধাম রচিত হয়, যেখানে সাধুগণ সেইখানে বৃন্দাবন। ভাগবত পাঠে আমার গোবিন্দ বলছেন, আমি ভক্ত মুখে ভক্ত হয়ে ভক্তকে ভাগবত শোনাই এবং আমিও শুনি, তাতে আনন্দ লাভ করি। রাধে শ্যাম, রাধে রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে শ্যাম, রাধে রাধে। সপ্তম অধ্যায়, কট্টাঙ্গ চরিত। সুখদেব বলে, শুনো ভারতরা নন্দন, কট্টাঙ্গ চরিত্র কথা বর্ণিব এখন। হেতা অংশু মানবংশ করিতে উদ্ধার, সুরদনী লাগে কত করে তপাচার। আজন্ম তপস্যা করি নারিল আনিতে, সগরের বংশ তবু নারে উদ্ধারিতে। ক্রমে কালে তার দেহ হয়ে গেল ক্ষয়, দিলীপ নামতে পুত্র পরে রাজা হয়। মহাতেজা সেই রাজা বিষ্ণুপরায়ণ, পূর্বলোকে উদ্ধারিতে করিল মনন। তপস্যা ও রাজ্য দুই করিয়া পালন, তেজিলেন হরিপদে আপন জীবন। ভগীরথ নামে ছিল তাহার নন্দন, জন্মতে সেই শিশু অতি ভক্তজন। রাজ্যপালী কর্তব্যদে শুদ্ধ রাখি মন, সর্বদা হৃদয়ে চিন্তা করে নারায়ণ। অবশেষে ইচ্ছা তার হল মনে মনে, আনিতে পবিত্র গঙ্গা উদ্ধার কারণে। সেই সগরের বংশ না হয় উদ্ধার, সেই বংশে মম জন্ম আমি দুরাচার। আজন্ম তপস্বী হব বজিব মুরারি, দেখিব আনিতে গঙ্গা পারি কিনা পারি। বিরপন করি পুত্র তেজি রাজ্য দন, গঙ্গা গঙ্গা বলি করে তপ আচরণ। দৃঢ়ব্রত করিয়া গঙ্গা সদ্য পাদক সংহন্তি, সদ্য দুঃখ বিনাশিনী। সুখদা মুখ্যদা গঙ্গা গঙ্গেই পরমাম গতি। ভগবতী গঙ্গাকে মর্তে আনার জন্য গঙ্গা গঙ্গা বলে তপ আচরণ করতে লাগলো। তপ বলে ত্রিভুবন কাঁপিতে লাগিল, সর্বদেহ সেই কথা ব্রহ্মারে জানিল। সর্বদেব সেই কথা ব্রহ্মাকে জানাইল। ব্রহ্মা মহেশ্বর সবে করিয়া মিলন, ঋষিকেশ পতিতবে কহেন বচন। হরি শুনি সেই বাণী হইয়া সদয়, ভগীরথ হৃদে গঙ্গা করানো উদয়। ত্রিলোক তারিণী মূর্তি মকর বাহন, শঙ্খ চক্র গদাপদ্ম করে সুশোভন। কুটি শশী সমবর্ণ কমল চরণ, হাসি মুখে ভগীরথে কহেন বচন। শুনো বাচা মম কথা তেজ যুগাচার, হরিভক্ত যেই হয় ভক্ত সে আমার। যার পদদৌত জলে জনম আমার, তারে বজি তব জন্ম শুদ্ধ এইবার। কিবা ইচ্ছা তব বাচ্চা বলয়ে কন, তনয়ের দুঃখ মাতা সুস্থ কুতারণ। তনয়ের দুঃখ, সন্তানের দুঃখ কোনো মা সহ্য করতে পারে না। এতক শুনিয়া তবে নিপভগীরথ, কহিলেন একে একে নিজ মনোরথ। মনে নিজে নিজের যা বাঞ্ছা ছিল সমস্ত বাঞ্ছা বললেন। বিষ্ণুরূপী ঋষি সাপে সগরেরও বংশ, হইয়াছে পাতালেতে বহুকাল ধ্বংস। বিষ্ণুরূপী বংশী অভিশাপে সগরাজার বংশ পাতালে সে ধ্বংস হয়েছে। দয়া করি যদি তুমি দিলা দর্শন, উদ্ধারী সগর বংশ শান্ত করো মন। উদ্ধারী সগরাজার বংশকে উদ্ধার করো মা।
নিঃস্বার্থ কামনা শুনি দেবী নারায়ণী, প্রেম বলে কইলেন তাদেরও তখনই, প্রেম বলে বললেন দেবী নারায়ণী। ভক্তি বলে তব আশা নাহি কিছু আর, ভাবিতেছ সগরেরও বংশেরও উদ্ধার। দৈন্য 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 তুমি এই ত্রিভুবনে, তব কীর্তি শুনি পুণ্য পাবে নরগণে। একথা শুনো রাজা জিজ্ঞাসি তোমায়, মহাবেগে আমি হব পতিত দরায়। আমি মহাবেগে দরাতে পৃথিবীতে চলে যাব দরায়। নহে কেবা সেই বেগ বাচা করিবে দারণ, নহে রসার তেলে মম হইবে পতন। এই বেগকেও ধরতে পারে। ইয়া শুনি ভগীরথ করজুরে কয়, তুষ্ট করি আশুতোষ ধরাব নিশ্চয়। তুষ্ট করি আশুতোষকে বলবো, মানে স্বয়ং শিব, শিবের আরেক নাম আশুতোষ। আশুতোষ শব্দের অর্থ কি? আশু, অল্প কিছুতেই ভক্তি বই ডাকলে স্বয়ং মহাদেব আনন্দিত লাভ করেন, ভক্তের আনন্দে আনন্দিত। এই জন্য আশুতোষ ধরাব নিশ্চয়। সন্তুষ্ট হইয়া পুনঃ নারায়ণী কন, যখন ভূতলে আমি করিব গমন, যখন আমি পৃথিবীতে গমন করব। পাপী নরে পাপ লয়ে মুরে করি দান, পবিত্র হইবে মম জলে করি স্নান। সমস্ত পাপীরা আমার জলে স্নান করে তারা মুক্ত হবে। আমি লব সেই পাপ রাখিব কোথায়, পাপী নিতে পারি কিন্তু রাখা নাই যায়। আমি কি করে সেই পাপ রাখবো? ভগবতী গঙ্গা বললেন। একথা শুনিয়া নিপ কহেন বিনয়ে, পাপিহারি হরিরণ সাধুর হৃদয়ে। পাপিহারি যারা হরি, তারা সাধুর হৃদয়ে থাকেন পাপহারির হরি। বিশুদ্ধ দেহেতে যবে করে সাধু করে স্নান, তাহাতে তোমার পাপ হবে অবসান। পাপলয়ে সাধুজন করিলে দারণ, অন্তর্যামী হরি পরে করেন সুদন। ইয়া শুনি হাসি মাতা বলেন আপনি, আশুতোষে তুষিবারে যাওনি পবনী। আশুতোষে করি সেবা তুষি যা তার মন, কইলেন দরিবারে গঙ্গার পতন। হরিপদ রজশিব লইবেন শিরে, দরিবারে যান তিনি সুরধনী নিরে। ভগীরথ আগে যান গঙ্গা যান পাছে, ক্রমে বেগ পরে আসি মহেশ্বর কাছে। আনন্দে নাচিয়া শিব কয়েন দারণ, ক্রমেতে আসিল গঙ্গা যথায় ভুবন। শত শত পাপিতা আসি স্পর্শে মুক্তি পায়, ক্রমে গঙ্গা নিপস পাতালেতে যায়। গঙ্গার পরশে যত সগর নন্দন, ভগীরথ মহিমাতে পাইল বচন। বংশের উদ্ধার করি ভগীরথ রায়, হরিপদে মন রাখিতে দিলেন কায়। দয়াময়ী গঙ্গা সেই দিবস হইতে, রইলেন এ ভুবনে পাপীরে উদ্ধারিতে। ভক্তের মহিমা বল কে বলিতে পারে, বিষ্ণু দেন নিজ শক্তি ভক্ত তুষিবারে। ভক্তকে তুষার জন্য স্বয়ং বিষ্ণু নিজে শক্তি দিয়েছেন। ভক্তের ক্ষমতা রাজা করিলে শ্রবণ, কহিলাম ভগীরথ মহিমা কীর্তন। যেই শুনে এই কথা পাপ দূরে যায়, গঙ্গার মাহাত্ম্য মম সত্তর পলায়। ভগীরথ পুত্র শ্রুত নাবপুত্র তার, সেই বংশে ঋতুপূর্ণ সর্বগুণাদার। তার বংশে জন্মলয় সুদাস নিপতি, সৌদাস তনয় তার মদয়ন্তী পতি। তাহাকে কলমাস পাদ অনেকেই কয়, রাক্ষস রূপেতে তার হয় পরিচয়। মৃগয়া কারণে রাজা অরণ্যতে যায়, করিলে রাক্ষসত্তা নিপতি হেতায়। প্রতিশুদ্ধ ইচ্ছা করি রাক্ষসের ভ্রাতা, নিপতির গিয়া আসে সর্বপরিজ্ঞাতা। পাচক রূপেতে যেতা করে অধিষ্ঠান, নরমাংস একদিন রাক্ষস প্রদান। বশিষ্ঠের পাতে দিল আহার কারণ, নিপপতি গুরু তবে অতিরুষ্ট হন। হইবে রাক্ষস তুমি অভিশাপ দিল, রাজাও দানিতে সাপ হাতে জল নিল। মাদয়ন্তী নিবাইলে নিপসেই বাড়ি, জগত রক্ষিরে ফেলে পদে পদে আপনারি। কৃষ্ণবর্ণ হল পদ আপনি নিপতি, রাক্ষস রূপতে গেল অরণ্যে বসতি। ব্রাহ্মণ দম্পতি এক অরণ্য মাজারে, আনন্দে মৈথুন জবে চায় করিবারে। সেকালে রাক্ষস নিপ হয়ে আগুসার, সবলে ব্রাহ্মণ তবে করিল সংহার। কুপিতা ব্রাহ্মণে সাপ করিল উচ্চার,
মৈথুনের কালে মৃত্যু হইবে তোমার। দ্বাদশ বর্ষতে মুক্তি পাইয়া নিপতি, ফিরিয়া আসিল রাজ্য নিপমহামতি। সেই বংশে কট্টাঙ্গ জন্মে অতি বলবান, পরাজিত করিল দৈত্যের প্রদান। দেবতা প্রসন্ন হয়ে দিতে চায় বর, জানিবারে চায় রাজা আয়ুর বছর। মুমূর্ষ আয়ুর মাপ শুনিয়া রাজন, করিতে লাগিল তবে ঈশ্বর সেবন। দেহ অভিমানে মুক্তি পেয়ে অত বর, ব্রহ্মলোক যায় রাজা সূর্যবংশধর। সুবোধর অছিল সুখে প্রীত গীতবাগ বধ, পাপি তাপি জনে যায় পায় মুক্তিপথ। রাধেশ্যাম অষ্টম অধ্যায় রামচরিত্র। সুখদেব বলে শুন কহিয়ে রাজন, রামচরিত্র কথা শুনো দিয়া মন। কট্টাঙ্গ হইতে জন্ম দীর্ঘবায়ু নাম, দীর্ঘবায়ু পুত্র হইতে রঘু অতি গুণদাম। রঘুর নন্দন অজ দশরথ পিতা, তার পুত্র রূপে জন্মে আপনি বিধাতা। ভগবান নারায়ণ চারিবাগ হয়ে নররূপে আবির্ভূত অযোধ্যা আলয়ে। চার বাঘ হয়ে এক নররূপে আবির্ভূত। রাম, লক্ষ্মণ আর শত্রুঘ্ন ভরত, এই চার বাঘ। চারি পুত্র পেয়ে হৃষ্ট রাজা দশরথ। কলরিপুর রামচন্দ্র অযোধ্যার পতি, তেই বিনা জগতের নাই কোনো গতি। প্রিয়া করস্পর্শে বিতা জন্মে যে চরণে, গুরু লাগি সেই পদ ভ্রমে বনে বনে। সুগ্রীব লক্ষণ তার শান্তি দূর করে, সমুদ্র অপদি কাপে শ্রীরামের ডরে। বিশ্বামিত্র যজ্ঞেরাম একাকী আপনি, মারিচাদি কইল বদ সর্বগুণমণি। স্বয়ংবর গৃহে রাম হরদনু লয়ে, অবলীলা ক্রমে বাঙ্গে হর্ষযুক্ত হয়ে। লক্ষ্মীরে জিনিয়া রাম অযোধ্যার পথে, পরশুরামের যিনি আপনার রথে। ক্ষত্রিয় দর্পচূর্ণ যেই জন করে, তার দর্প বাঙ্গে রাম অতি লীলা বরে। সত্যপাশ বদ্ধ পিতা তাহার কারণ, পত্নী বাতা সহবনে করিল গমন। পাপমতি সপূর্ণকা আসে তার টাই, তাহারা কাটিল নাগ জগত গুসাই। কর ও দূষণ আদি যত দৈত্য ছিল, সকলেতে রামচন্দ্র সংহার করিল। 14 বর্ষকাল বনেতে নিবাস, বদিল রাবণে সেই দেব নরত্রাস। রঘুনাথ বটে নর তথাপি সকলে, চরণ বন্দনা করে অতি কুতূহলে। কবন্ধ সংহারকারী সকা বানরেরে, বালিবোধ করে রাম শঙ্কা দানবরে। সমুদ্র তাহার বয়ে হয়ে কম্পমান, চরণ বন্দনা করে হয়ে মূর্তিমান সেই রামের। সাগর বন্ধন করে নির্মাইয়া সেতু, প্রবেশিলা লঙ্কা সবে সীতা মুক্তি হেতু। বেষ্টিত সুবর্ণ লঙ্কা বাঙ্গে বাড়িঘর, বানর বিক্রমে লঙ্কা কাপে তরতর। ধর্মাক্ষ কুম্ভ যত নিশাচর, রামসৈন্য হস্তে মরে রাবণ গোচর। সবাই চলে গেল। ইন্দ্রজিৎ কুম্ভকর্ণ যত বীর চয়, একে একে সবে গেল সমান আলয়। আশিসুল সরাসন গ্রাস কষ্টি করে, শক্তিধর খর্গদারে শোভিত তোমারে। তবু নাই রক্ষা পায় রামেরও হাতেতে, হনুমান জাম্বমান নিরস্ত হতে। চুরিয়া পুষ্পকরতে আপনি রাবণ, আগে আসে রাম সহ করিবারে রণ। রামেরও বানেতে তুষ্ট রত হতে পরে, রুধির বমন করি রামস্তে মরে। মন্দোদরী কান্দে সুখে, কান্দে যত নারী, পতিহীনা হল সবে দানব সুন্দরী। সীতারে উদ্ধার করি পুষ্পকে চড়িয়া, স্বদেশে আসিল রাম ভ্রাতা পত্নী লইয়া। তবে তো বরত শুনি রাম আগমন, নন্দীগ্রাম হইতে আসে অযোধ্যা ভবন। শ্রীরাম পাদুকা বই আপনার শিরে, রামের সম্মুখে রাখে অতি ধীরে ধীরে। ভ্রাতারে পাইয়া রাম করে আলিঙ্গন, দীর্ঘকাল পরে দিয়ে হইল মিলন। আত্মীয় স্বজন আরো বন্ধু প্রজাগণ, রামচন্দ্রে পেয়ে খুশি হয় সর্বজন। ভরত পাদুকা ধরে সুগ্রীব ব্যঞ্জন, হনুমান শ্বেতচন্দ্র করিল ধারণ।
চামর ডুলায় তথা বীরবিভীষণ শত্রুঘ্ন তুলসী আরো লয়ে সরাসন সীতাতীর্থ জলহাতে চলিল সঙ্গেতে এইভাবে রামচন্দ্র পশিল পুরীতে। কৌশল্যা সুমিত্রা আদি যত মাতা ছিল সকলে আসিয়া তারে আশীর্বাদ করিল। বশিষ্ঠাদি কুলশ্রেষ্ঠ হয়ে উপনীত জটামুক্ত করি রামে করিল স্থাপিত। ইন্দ্রেতে মতন তারে অভিষেক করে সিংহাসনে বসে রাম শুভে অলঙ্কারে। সন্তানেরও তুল্য পালে যতপ জাগন সত্য যুগে হেন আসে অযোধ্যা ভুবন। বহুবিধ যাগযজ্ঞ করে অনুষ্ঠান রামচন্দ্র করিলেন কত দানোদ্যান। যত দিকে যত ভূমি ছিল তার পাশে সকলই করিল দান ব্রাহ্মণ সকাশে। ব্রাহ্মণ দেবতা সব সন্তুষ্ট হইয়া সেই সব রামচন্দ্রে দিল ফিরাইয়া। একদিন ছদ্মবেশে আপনি রাজন রাত্রিকালে ঘুরে দেখে অযোধ্যা ভুবন। সীতা অপবাদ কথা শুনিয়ে একটাই তাহারে করিল ত্যাগ অযোধ্যা গোসাই। গর্বিণী জনক কন্যা বাল্মীকি আশ্রমে ওহিলেন ততপরে পরম আরামে। লবকুশ নামে দুটি জন্মিল তো নয় বাল্মীকি আশ্রমে তথা ক্রমে বড় হয়। অঙ্গদত্ত চিত্রকটু লক্ষণ তো নয় জ্ঞানগুণে উভয়েই পিতৃতুল্য হয়। ভরতের দুই পুত্র তক্ষক পুষ্কল অযোধ্যার বাসী সুখ বাড়ায় কেবল। সুবাহু সূত্রসেন নামে দুইজন আছিল অযোধ্যাপুরে শত্রুঘ্ন নন্দন। ভরত সুদূর করে দেখে দিগ্বিজয় শত্রুঘ্ন করিল হত্যা লবণ দুর্জয়। লবকুশে মণিহস্তে করি সমর্পণ অভিমানে সীতা করে ভূগর্ভে গমন। অগ্নিহোত্র যজ্ঞরাম করে সাধন যথাকালে শিরদামে করিল গমন। সুখদেব রামকথা করে সমাপন সর্বদা করিবে রামে ভোজন পূজন। একবার রাম নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে। একবার রাম নাম করলে সমস্ত পাপ হরে ভক্তি বলে স্মরণাম কি কাজ ব্যাখ্যায় শিব সুবুধ শ্রীপদ লাগে হরিগুণ গায়। আগামীকাল আমরা নিয়ে আসবো ভাগবতের নবম অধ্যায় শ্রীরামের বংশ বিবরণ। এক এক করে অধ্যায় নিয়ে আসবো। এই বিরাট ভাগবতের জ্ঞান সারে তীরে দাঁড়িয়ে একটি নুড়ি উঠাবার জন্য ক্ষমতা আমার নেই, তথাপি ভাগবত আপনাদেরকে কথা যতটুকু পারি চেষ্টা করতেছি শোনাইবার জন্য। আপনারা কৃপা করবেন। আর সমস্ত সাধুগুরু চরণে আমার দণ্ডবোধ প্রণাম। আপনাদের চরণ দুলি আমার মস্তকে দিবেন, আমাকে কৃপা করবেন। শেষের দিনে যেন রাধা রাধা নাম করে বৃন্দাবনে সজ্ঞানে রাধারানের চরণ স্থলে যাতে আমি যেতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে 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 জয় রাধে।